বিগত কিছুদিন ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে বিদ্যার্থী পরিষদ আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। এই বিক্ষোভ কর্মসূচি ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ কর্মসূচি ত্রিপুরার ভবিষ্যতের জন্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের এই আন্দোলনের বিভিন্ন কারণ রয়েছে। যদি আমরা দেখি, ছাত্রছাত্রী যারা কলেজে পড়াশোনা করছে তাদের যে লাস্ট সেমিস্টারের যে রেজাল্ট তা শো করছে না, এবং আমরা যদি তার কয়েকটি কপি আমরা দেখি, এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন যে তাদের বিগত সেমিস্টারের রেজাল্ট তারা দেখতে পারছে না, তাদের রেজাল্ট শো করছে না। এইভাবে তাদের যখন তারা ওয়েবসাইট ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট খুলছে, তাদেরকে এই রকমভাবে তাদের বিভিন্ন মোবাইলে শো করছে, কম্পিউটারগুলোতে শো করছে, কিন্তু তারা তাদের রেজাল্ট দেখতে পারছে না। যার কারণে তারা যদি বিগত সেমিস্টারের রেজাল্ট তারা যদি না দেখাতে পারে, তার যদি জমা না করতে পারে, তাহলে তারা পরবর্তী যে ফাইনাল সেমিস্টার এক্সাম আছে তা তারা দিতে পারবে না। তার জন্য মাত্র 2-3 দিন বাকি আছে। সেই জন্য বিদ্যার্থী পরিষদ আন্দোলন করছে যে এই সমস্যা যেন তাড়াতাড়ি সমাধান হয় এবং ছাত্রছাত্রীরা যেন তাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা যেন দিতে পারে। সেই বিষয়ে যখন আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিকে অবগত করি, তারা প্রথমে কোনো রকমভাবেই কোনো সাড়া দেয়নি। কিন্তু গতকাল যখন আমরা আবার ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাই, তখন কিছু দিনের জন্য ডেট বাড়িয়েছে। কিন্তু সেই জায়গায়ও আমাদের প্রশ্ন রয়েছে, ছাত্রছাত্রীরা সিইউটি পিজির মাধ্যমে কিভাবে ভর্তি হবে? তাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না, তাহলে তারা কিভাবে তারা ইউনিভার্সিটিগুলোতে উচ্চশিক্ষার জন্য, মাস্টার ডিগ্রির জন্য কিভাবে তারা পড়াশোনা করবে? সেখানে ভিসি মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন, কিন্তু মাননীয় ভিসি মহোদয় সেটারও কোনো যোগ্য জবাব দিতে পারেননি, কোনো সঠিক জবাব এখনও ওনার কাছ থেকে আসেনি। এবং দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, তাদের অ্যাটেন্ডেন্স শিট, কলেজে যখন তারা পরীক্ষা দেয় তখন তাদের অ্যাটেন্ডেন্স শিট থাকে। সেই অ্যাটেন্ডেন্স শিটে ছাত্রছাত্রীরা তাদের সিগনেচার করে এবং সেই অ্যাটেন্ডেন্স শিটের নিচে কলেজের যে সিল তথা প্রিন্সিপাল মহোদয়ের সিগনেচার এবং যে এক্সাম কন্ট্রোলার যিনি থাকেন প্রত্যেকটি কলেজে এক্সামিনেশনের দায়িত্বে যিনি থাকেন, উনি সেই জায়গায় সিগনেচার করেন। কিন্তু সেই জায়গায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরও তাদের রেজাল্টে সাবজেক্টে অ্যাবসেন্ট দেখিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তার কয়েকটি প্রুফ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে পারেন যে ছাত্রছাত্রীরা যেখানে তাদের পরীক্ষা দিয়েছে কিন্তু তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দেওয়া হয়েছে, তারা পরীক্ষায় বসেছে। এবং যখন আমরা কলেজগুলোতে গিয়ে প্রিন্সিপাল মহোদয় থেকে শুরু করে এক্সামিনেশনের দায়িত্বে যে স্যাররা ছিলেন, ওনারাও আমাদের সেই কপিগুলো দেখিয়েছেন এবং বলেছেন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে কিন্তু তাদেরকে তবুও বারবার তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে ফেল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় এর মধ্যে আমরা এমন একটি বিষয় পেয়েছি যেখানে একটি মহাবিদ্যালয়ের যখন অধ্যক্ষ মহাশয় ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসে বলছেন যে আমাদের ছাত্র পরীক্ষা দিয়েছে, আপনারা কেন অ্যাবসেন্ট দিয়েছেন? সেই জায়গায় সেই ছাত্রকে যখন ওই প্রেজেন্টের যে কাগজ, সেই কাগজ যখন দেখিয়েছে, ওই ছাত্রকে সাথে সাথে প্রেজেন্ট দিয়ে বাকি যে 2 সাবজেক্টে সে পাশ করেছিল, বাকি সবগুলো সাবজেক্টে পাশ করেছিল, শুধু একটা সাবজেক্টকে তাকে অ্যাবসেন্ট দেওয়া হয়েছিল। সেই সাবজেক্টে তাকে অ্যাবসেন্ট উঠিয়ে যে সাবজেক্টগুলোতে সে পাশ করেছিল সেই সাবজেক্টগুলোতে আমরা এখানে মেনশন করে দিয়েছি, আপনারা দেখতে পারেন হাইলাইটার দিয়ে, সেই জায়গাগুলোতে ওনারা ফেল বসিয়ে দিয়েছে। সেই জায়গায় আমাদের প্রশ্ন, কেন এত সমস্যা? আমরা বারবার বিগত দিনগুলোতে ওনাদেরকে অবগত করেছি এই সমস্যার বিষয়ে, তবু ওনারা কোনো সুরাহ আমাদের এখনও পর্যন্ত দিতে পারেননি। তাছাড়া আমরা যদি দেখি, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, দেওয়ার পর তাদের একের পর এক ব্যাগ শুধু এসে যাচ্ছে। ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করছে, তাদের মা বাবা কঠোর পরিশ্রম করে তাদেরকে পড়াশোনা করাচ্ছে, কিন্তু সেই জায়গায় একের পর এক ব্যাগ ত্রিপুরা ইউনিভার্সিটি তাদেরকে দিচ্ছে। যখন তারা
সেই ব্যাক এর প্রশ্ন যখন তারা কলেজ কর্তৃপক্ষকে জানতে চাইছে কেন তারা ভালোভাবে পড়াশোনা দেওয়ার পরও তাদের সাথে এইরকম ঘটনাগুলি ঘটছে, তখন কলেজ কর্তৃপক্ষ দোষ দিচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে। এবং ত্রিপুরা ইউনিভার্সিটিতে যখন ছাত্রছাত্রীরা আসছে তখন ত্রিপুরা ইউনিভার্সিটি বলছে সেটা কলেজের দোষ। এখন দোষটা কার? ছাত্র সমাজ জানতে চায় তাদেরকে এইভাবে কেন হয়রানি করছে ত্রিপুরা ইউনিভার্সিটি। এবং ছাত্রছাত্রীরা ব্যাক পেপারে যে পরীক্ষাটা দিয়েছে বিগত দিনে তাদের যে মার্ক ছিল সেই মার্কটাই রয়েছে। এবং এখানে যদি দেখতে পান আপনারা গ্রেড পয়েন্ট দেওয়া হয়েছে, তাদেরকে মার্ক তারা কত পেয়েছে সেটা তাদেরকে মেনশন করে না ত্রিপুরা ইউনিভার্সিটি। এবং ত্রিপুরা ইউনিভার্সিটি আসার পর সেখানের যে কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে 100 টাকা প্রথম ফর্ম ফিল আপ, এরপর 500 টাকা তাদের যে পেপার চেক, টোটাল 600 টাকা দিয়ে রিভিউ দেওয়ার জন্য বলেন, পেপার দেখার জন্য বলেন। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের 600 টাকা দিয়ে পেপার চেক করা তাদের পক্ষে সম্ভব নয়। এবং বর্তমান সময়ে যেমন আমাদের টিডিপি ছিল সেখানে রিভিউ সিস্টেম ছিল, সেটা বর্তমানে ত্রিপুরা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে। তো রিভিউ সিস্টেম না থাকার ফলে ছাত্রছাত্রীরা শুধু তাদের পেপার দেখতে পাচ্ছে, কিন্তু তাদের মার্ক বিষয়ে তারা পর্যবেক্ষক দিয়ে আবার সেই খাতাকে চেক করার কাজ তারা করাতে পারছে না। সেখানেও ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে প্রশ্ন। যখন আমরা গতকাল ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাস মহাশয়ের সাথে দেখা করি, উনি সেই জায়গায় বলছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নাকি ওনাকে ফেমাস করছে, বিখ্যাত করছে, উনি নাকি সারা ত্রিপুরা রাজ্যে বিখ্যাত হচ্ছেন এবং তাতে ওনার কিছু যায় আসে না। যেখানে ছাত্রছাত্রীদের সমস্যা সেই বিষয়কে উনি না তুলে ধরে ওনাকে আমরা দহন করছি, সেই বিষয়টাকে উনি তুলে ধরছেন বারবার। আমাদের যে আন্দোলন সেটা ব্যক্তিগত ডক্টর শ্যামল দাস মহাশয়ের উপর নয়, আমাদের যে আন্দোলন সেটা ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যেরকে আমরা বলছি। আমাদের আন্দোলন ত্রিপুরার ভারপ্রাপ্ত উপাচার্যকে আমরা প্রশ্ন করছি, আমরা কোনো ব্যক্তিগত কাউকে আমরা নিশানা করছি না, সেটা বুঝতে হবে। এবং যখন আমাদের নিউজ মিডিয়া বন্ধুরা যখন এই সকল নিউজ যখন সারা ত্রিপুরার সামনে আনছে, তখন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তিগত মন্তব্য করছে যে ছাত্রছাত্রীরা ব্যাক করছে, ফেল করছে, তাদেরকে কেন আমরা পাশের জন্য, আমরা পাশের কথা, ব্যাকের কথা, আমরা যাদের যোগ্যতা আছে তারা পাশ করুক, আমাদেরও এটা দাবি। কিন্তু আজকে যদি আপনাদের ঘরের ছেলে মেয়ে, আজকে যদি আপনাদের ঘরের ভাই বোন যদি এই রকম সমস্যায় তারা কঠোর পরিশ্রম করার পরও যদি আপনাদের ঘরে আগামী দিনে হয়, তখন আপনারা কি পদক্ষেপ নেবেন, এটাও আমার ত্রিপুরাবাসীর কাছে আমরা জানতে চাই। আমাদের ত্রিপুরা মনে করি ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি মহোদয় তথা ওনাদের এক্সাম কন্ট্রোলার থেকে ওনাদের বিশাল বড় ষড়যন্ত্র আমরা দেখছি। যেখানে উনি যেখানে বলছেন যে টেকনিশিয়ান নেই, উনি বিগত পরশুদিন জানতে পেরেছেন। সেই জায়গায় তিনি একজন ত্রিপুরা রাজ্যের ভারপ্রাপ্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 10 মাস হয়েছে উনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, উনি কি জানেন না? তাহলে এটি কি কোনো ষড়যন্ত্র নয় ছাত্রছাত্রীদের এই ভবিষ্যৎ নষ্ট করার পিছে ভিসি মহোদয়ের? সেই বিষয়ে আমাদের বলা। আমি রবিশঙ্কর হালদার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সম্পাদক, এবং আমার সাথে উপস্থিত ত্রিপুরা প্রদেশ কার্যকারিণী সদস্য এবং ত্রিপুরা মিডিয়া কো কনভেনার। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে 70%, 80%, 90% মার্ক পেয়ে পাশ করেছে এবং উচ্চশিক্ষার জন্য তারা কলেজগুলোতে ভর্তি হয়েছে, কিন্তু সেই জায়গায় তাদেরকে বারবার ব্যাক দেওয়া হচ্ছে। কী কারণে? এবং ত্রিপুরা ইউনিভার্সিটিতে মোট 4 থেকে 5 জন টেকনিশিয়ান দরকার, সেই জায়গায় ত্রিপুরা ইউনিভার্সিটি মাত্র একটি টেকনিশিয়ান মৃণাল বাবুকে দিয়ে চালাচ্ছেন। কেন সেটা? ত্রিপুরা ইউনিভার্সিটি কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এবং যখন আমরা গতকাল ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা বলছেন একজন টেকনিশিয়ানের দ্বারা সব কিছু উনি করতে পারছেন না। যে টেকনিশিয়ান বাবু আছেন উনি বলছেন উনি সব কিছু করতে পারছেন না। এবং যখন ত্রিপুরা রাজ্যের 34-35টা কলেজ ওনাকে মার্ক সেন্ড করছেন, ইমেল করছেন, তখন উনি নাকি ওইগুলো স্ক্রিপ্ট করে যাচ্ছেন, ওনার অত দেখার সময় নেই। উনি বলছেন 30% ছাত্রছাত্রীদের সমস্যা থাকতেই পারে, ওনাদের এইরকম বক্তব্য। সেখানে আমাদের প্রশ্ন, 30% নয়, একটি মাত্র যদি ছাত্রছাত্রীদের, ত্রিপুরা রাজ্যের একটি মাত্র ছাত্রছাত্রীদের যদি সমস্যা থাকে, সেটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেটাকে ঠিক করতে হবে। সেটা বিদ্যার্থী পরিষদ
সৎ সাহস নিয়ে বুকে বল নিয়ে বলে সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার মতো বিদ্যার্থী পরিষদ এই সাহস রাখে। তাই ওনাদেরকে যখন প্রশ্ন করা হয় ওনারা বলছেন রিসেন্টলি 4-5 জন টেকনিশিয়ান ওনারা পশ্চিমবঙ্গ থেকে কোনো কোম্পানি থেকে, বেসরকারি কোনো কোম্পানি থেকে হায়ার করে আনার কথা ওনারা বলছেন। ত্রিপুরা রাজ্যের এই যে এতদিনের সমস্যা, সেটা কি এতদিন ছিল না? আমাদের প্রশ্ন, এতদিন কেন ঠিক করা হয়নি? যখন আমরা একের পর এক আন্দোলন করছি প্রত্যেকটি ক্যাম্পাসগুলোতে, তখন ওনাদের এই ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি মহোদয়ের কুম্ভনিদ্রা ভঙ্গ হয়েছে। উনি বলছেন উনি নাকি বিগত পরশুদিন উনি জানতে পারেন যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ওনাদের টেকনিশিয়ান কম আছেন। তো উনি কি কুম্ভনিদ্রায় ছিলেন? আমাদের প্রশ্ন। এবং আমরা যদি দেখি আমাদের দুঃখের বিষয় ত্রিপুরার জন্য, ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য 2019 সাল থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এক্সাম কন্ট্রোলার ইনচার্জ দিয়ে চলছে, বর্তমানে রেজিস্ট্রার ইনচার্জ, ভিসি ইনচার্জ, সব কিছু ইনচার্জ দিয়ে চলছে। ত্রিপুরা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের কলেজগুলো রয়েছে। তাদের ভবিষ্যৎ কোন জায়গায়? এবং ভিসি মহোদয় সেই বিষয়ে জবাব দিতে নারাজ, এবং তাই আমরা এই ত্রিপুরা রাজ্যের ভারপ্রাপ্ত যে উপাচার্য ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে আন্দোলন করছি, যাতে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। যদি ওনারা আমাদের ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব। যার কারণে বর্তমানে আপনারা দেখুন যে ভিসি মহোদয় ভয়ে উনি রিসেন্ট তাড়াতাড়ি ত্রিপুরা ইউনিভার্সিটির ভ্যাকেশন দিয়ে দিয়েছেন, উনি ভয় পেয়ে গেছেন। তবে আমরা এটাও বলতে চাই, যেদিন ত্রিপুরা ইউনিভার্সিটি ভ্যাকেশন খুলবে ওই দিন সারা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রী ত্রিপুরা ইউনিভার্সিটি ঘেরাও করবে, আপনার কাছে প্রশ্নের জবাব চাইবে, সেদিন আপনাকে জবাব দিতে হবে। এই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নষ্ট যে করবে তাকেই জবাব দিতে হবে। আমরা দরকার হলে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও আমরা ঘেরাও করব, কিন্তু ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট আমরা হতে দেব না। আমরা ভারতের শিক্ষামন্ত্রী তথা আমরা ত্রিপুরার গভর্নর থেকে সিএম থেকে সকলকে আমরা মেইল করেছি, আমাদের আন্দোলন কর্মসূচি আমরা পাঠিয়েছি। আমাদের এই সমস্যার সমাধান হতে হবে, না হলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা সকল ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা আমরা ত্রিপুরার জন্য, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য আমরা একসাথে এক বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব, এবং ত্রিপুরা রাজ্য সেই আন্দোলন দেখবে।